আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো কুশি কাটার একটি টু পিস। কুশি কাটার টু পিসের ভিতরে আমরা হাতের কাজ করে নিচ্ছি। প্রথমে দেখেন কি সেলাই দিচ্ছি। সেলাইগুলি দিয়ে আপনাদের ডিজাইনটা, সেদিন আমি প্রথমে আপনাদের আঁকার ডিজাইনটা দেখিয়েছি, আজকে আমি সেলাইয়ের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি মোট 3টি কালারের সুতা ব্যবহার করব। ফুলটা আমি লেজি ডেজি সেলাই দিয়ে কমপ্লিট করব এবং পাশে যে দাগগুলি আছে সেই দাগগুলি আমি গম সেলাই দিয়ে শেষ করব। তারপর দেখেন মাঝখানে গম সেলাই দিয়ে এইভাবে প্রত্যেকটা ফুল আমি কমপ্লিট করব। তারপর দেখেন আমি তারপরে আমি ফিরোজা কালারের সুতা দিয়ে জাস্ট এটা ফিরোজা বা নীল যেটাই হোক সেই কালারের সুতাটা দিয়ে আমি পাতাগুলিকে খেজুর স্টিচ 4 দিয়ে শেষ করব। প্রত্যেকটা পাতা আমি খেজুর পাতা 4 দিয়ে শেষ করব। এই খেজুর পাতা 4গুলি আমি আমার আরও অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, কম সেলাইগুলিও দেখিয়েছি, লেজি সেলাইগুলিও দেখিয়েছি। তবে এই ডিজাইনটার ভিতরে 3টি সেলাই দিয়ে আমি কিভাবে কমপ্লিট করতেছি ড্রেসটা সেটাও দেখাচ্ছি। এটা একটা ওড়নায় কাজ চলতেছে, ওড়নার পাড়ের কাজ। ওড়নার পাড়টা আমি এইভাবে করেছি আর মাঝখানে আমি ছোট ছোট ফুল দিয়েছি। সেই ভিডিওটা আছে আমার, হয়তো ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনারা কেউ দেখতে চাইলে দেখতে পারেন। তারপরে এইভাবে যে দেখেন আমি এবার ডালগুলিকে ব্যাগ স্টিচ সেলাই দিয়ে কমপ্লিট করছি। ব্যাগ স্টিচ সেলাইটা আসলে খুব সুন্দর লাগে দেখতে, কাতাপুরের মতন, কিন্তু কাতাপুরের চেয়েও সুন্দর। তো এইভাবে আমি এই যে কাজগুলি কমপ্লিট করতেছি। কে কোথার থেকে দেখতেছেন আমার ভিডিওটি, আশা করি সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে, যারা আমার পরিবারের একজন হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজও আমার পরিবারের একজন সদস্য হননি, ভিডিও দেখেন, হয়তো একটি লাইক বা শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলে যান। আশা করি আপনারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় সামনের দিকে পথ চলা। এইভাবে দেখেন আমি এই যে প্রত্যেকটা পাতায় আমি খেজুর পুর দিয়ে শেষ করতেছি। কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, প্রত্যেক দিনে বলে আজকে দিব, দেখা যায় এক একটা ঝামেলা এসে হাজির হয়ে যায়। হয়তো আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, নিয়মিত হয়তো করতে পারতেছি না। অনেক চেষ্টা করি, তাও হচ্ছে না। তারপরে নিজেকে সব দিকে দৌড়াইতে হয়, একটু কাজের জন্য হলে বের হইতে হয়, তারপরে সব কিছুই, একটা সাংসারিক কাজকর্ম সব কিছু নিয়েই ব্যস্ত থাকতে হয়। তো এই যে এইভাবে দেখেন ব্যাগ স্টিক সেলাই দিয়ে আমি এই ডালটাও শেষ করতেছি। এই দেখেন আসল ব্যাগ স্টিচলেসটা হয় খুব তাড়াতাড়ি হয়, দেখতেও সুন্দর লাগে। তো এই যে এইভাবে আমার আমি এইভাবে আমার কর্মীদেরকে সামান্য একটু স্যাম্পল উঠিয়ে দিব, তারপর ওরা কাজটা কমপ্লিট করে দিবে। তারপর দেখেন এই যে এইভাবে শেষ করে পরের ইয়েতে আমি চলে যাচ্ছি। এই যে লেজি ডেজি 4 দিয়ে আমি ফুলটাও কমপ্লিট করতেছি। ফুলটা লেজি করতেছি, ভালোই লাগে লেজি ডেজি সেলাইটা। তারপর এই যে এইভাবে শেষ করব। দেখেন এই ধরনের ড্রেসগুলি কেউ যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চান, আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি এবং চিটংয়ের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। তারপরে দেখেন আমার ঢুকলে ব্লকের ড্রেসগুলি রং কস গ্যারান্টি থাকে। ব্লকের ড্রেসগুলিও যারা পারচেস করতে চাইলে আমার থেকে নিতে পারেন। সেই ড্রেসগুলো সম্পূর্ণ আমি নিজের হাতে করে থাকি। এই যে এইভাবে আমি প্রত্যেকটা ফুল লতা পাতা শেষ করব। এই তো একটু একটু করে শেষ করেছি। পাশে থাকেন, দেখতে থাকেন, বা কোনো কমেন্ট থাকলে জানাবেন। যাদের বুঝতে অসুবিধা হয় হয়তো জানাবেন। আসলে এর থেকে স্লো করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তখন আসলে বিরক্ত লাগবে যে এত বড় ভিডিও দেখতে আপনাদেরও ভালো লাগবে না। এই জন্য এইভাবে সেলাইটা দিচ্ছি, আর স্লো করে দেখানো সম্ভব হয় না। তারপর এই যে এইভাবে শেষ করে দিচ্ছি। দেখেন পরে দেখা যায় যে এই যে আজকে সুতা শেষ হয়ে গিয়েছে, আর আমার থেকে সব কিছুই দূরে, শহরে যেতে হবে। সেই শহরে গিয়ে সুতাগুলো নিয়ে আসতে হবে। তারপর ব্লকের কিছু কেমিক্যাল শেষ হয়ে গেছে, সেগুলোকে আনতে হবে। এই যে আবার দৌড়াইতে হবে সেই মার্কেটে।
কাজগুলো সম্পূর্ণ নিজের হাতে করতে হয় বিধায় হয়তো ভিডিওগুলো আপনাদের সামনে সঠিকভাবে সঠিক সময় দিতে পারি না, এই জন্য আন্তরিক দুঃখিত। যখনই সময় পাই সুযোগ পাই তখনই দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা বুঝবেন যারা আমার মতন গৃহিণী, ঘর সংসার সামলিয়ে তারপরে পাশাপাশি এই ধরনের বিজনেস করা আসলে একটু কষ্টকরই হয়। তারপরও ওই যে বললাম, শখ করে শুরু করেছি, এখন তো ফেরার পথ নেই। যেহেতু বিজনেস বড় হয়ে গেছে, অনেক টাকা ইনভেস্ট করা হয়ে গেছে। আসলে প্রথমে অল্প টাকা দিয়ে শুরু করেছি, তারপরে দেখা যাচ্ছে যে যেহেতু শোরুমে অনেক আইটেমের জিনিস রাখতে হয়, হাতের কাজের ব্লকের বাটিকের ড্রেসের পাশাপাশিও হয়তো পাকিস্তানি, তারপরে দিয়ে যায় ইন্ডিয়ান, বাংলাদেশি ভালো ব্র্যান্ডের কিছু প্রোডাক্টও আমার শোরুমে রাখতে হয়েছে, এই জন্যই রাখা। তারপরে এই যে এইভাবে দেখেন কীভাবে শেষ করতেছি ফুলটি। যাদের আমার ইউটিউবের কাজগুলো দেখতে ভালো লাগে, হয়তো আপু আমি না অনেক গোছাইয়ে কথা বলতে পারি না, অফলাইনে অনেক সুন্দর করেই কথা বলি মাশাআল্লাহ, কিন্তু ভিডিও করতে গেলে তখন আমি আসলে কী থেকে কী বলবো বুঝতে পারি না। কারণ আমার তো প্রথম ভিডিওগুলো, আমি কখনো এইভাবে করিনি। জাস্ট যদি কারো ভালো না লাগে অন্তত খারাপ কিছু মনে করবেন না, মানুষ না অল্প থেকে তো শিখে, করতে করতে যে কোনো জিনিসের দিকে যায়। যে কোনো জিনিস প্রথম তো একটু খারাপই হবে, তারপর হয়তো আশা করি আপনারা যদি পাশে থাকেন, আপনাদের ভালো ভালো কমেন্ট করে হয়তো ভালো লাগবে, হয়তো আস্তে আস্তে আপনাদের মনের মতন ভিডিও বানাইতে পারবো। আপনারা এইভাবে যে আমার পাশে থাকবেন, যাতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। তারপর এই যে আরেকটি পাতাও আমি আপনাদেরকে সিলিয়ে দেখাই দিচ্ছি। এই যে এইভাবে সেলাইগুলি শেষ করলে তারপরে দেখেন পুরা ফুলের লুকটা কি সুন্দর লাগতেছে। এইভাবে আমি এইটুকু কাজ উঠিয়ে দিলে আমার বোনেরা করে দিবে। এই দেখেন, এই যে শেষ করে দিচ্ছি কাজটা কিভাবে। তারপর ফুলের মাঝখানে যে ফুলটাতে গিট ফুল বলে, আমি সুচের মাথায় একবার পেঁচিয়ে তারপরে দিয়ে নিচে দিয়ে দিচ্ছি, আবার আরেকবার পেঁচিয়ে নিচে দিয়ে দিচ্ছি। এইভাবে একটা পাপড়ির মতন হয়, খুব সুন্দর লাগে। হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে কি না জানি না, কাছ থেকে দেখলে অনেক সুন্দর হয়েছে। তারপরে সবাই আমার পাশে থাকবেন, আশা করি এইভাবে আপনারা এগিয়ে নিতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।